Hello everyone, welcome back to EduLife One Step Ahead. যাদবপুর ইউনিভার্সিটি ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্স নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ফর অ্যাডমিশন টু দি পিএইচডি সায়েন্স প্রোগ্রাম ফর দি সেশন 2024-25. Applications are invited from eligible Indian nationals who have eligibility for admission to the PhD Science as laid down in UGC Regulation 2022 in the departments of Physics, Mathematics, Chemistry, Geological Science, Geography, Life Science and Biotechnology and Instrumentation Science under the Faculty of Science, Jadavpur University for the session 2024-25. Please go through the following instruction for details. All applications must have processed at least 2 years MSc or equivalent degree from any university or institute recognized by the UGC with requisite marks as laid down in the eligibility under UGC Regulation 2022. সমস্ত অ্যাপ্লিকেন্টকে কিন্তু 2 ইয়ার এমএসসি অথবা ইকুইভ্যালেন্ট ডিগ্রি কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে থাকতে হবে। Considerate candidate should apply downloading the application form available from the website. এদের ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করতে পারবেন। ওয়েবসাইট হচ্ছে www.jaduniv.edu.in অথবা https://jadavpuruniversity.in/. Candidates have to pay application fee of ₹500 per subject online through SBI Collect system using credit card or debit card or net banking from 10th May 2024 to 22nd May 2024 up to 4 PM. ক্যান্ডিডেটরা অনলাইনে পেমেন্ট করতে পারবেন SBI কালেক্ট সিস্টেমের মাধ্যমে ক্রেডিট ডেবিট বা নেট ব্যাঙ্কিং ইউজ করে, যেটি হচ্ছে 500 টাকা বা 500 রুপিস, যেটি 10ই মে থেকে 22শে মে পর্যন্ত ভ্যালিড থাকবে। Candidates have to submit the field application to the Office of Dean and Secretary PhD Cell Faculty of Science TEQIP Building Ground Floor Jadavpur University along with the following testimonials. ক্যান্ডিডেটরা সমস্ত ডকুমেন্ট যেগুলি এবার উল্লেখ করা হবে সেগুলিকে সেন্ড করবেন অফিস অফ দ্য ডিন অ্যান্ড সেক্রেটারি পিএইচডি সেল ফ্যাকাল্টি অফ সায়েন্স TEQIP বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর যাদবপুর ইউনিভার্সিটি এই অ্যাড্রেসে। যেগুলি দেবেন আপনারা ডকুমেন্ট হিসাবে সেগুলি হচ্ছে অবশ্যই ডাউনলোড করা ফর্মটি ফিল আপ করে 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি অ্যাফিক্সড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চিটিয়ে তাতে সই করা, অ্যাটেস্টেড কপিস অফ অল মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস ফ্রম মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত মার্কশিট সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অথবা সার্টিফিকেট মাধ্যমিকের এজ ভেরিফিকেশনের জন্য, SC ST OBC কোনো রিজার্ভ ক্যাটাগরি থাকলে তার কমপ্লিট অথরিটি সার্টিফিকেট, নেট গেট ICMR নেট আয়ুষ নেট যে কোনো থাকলে তার সার্টিফিকেট, রিসিপ্ট অফ অনলাইন পেমেন্টের অ্যাপ্লিকেশন ফি এর রিসিপ্টটি, fill in the forwarding from in case affiliated institute only, duly signed by the director and HOD. এমপ্লয়মেন্ট ক্যান্ডিডেট যারা এমপ্লয়েড ক্যান্ডিডেট রয়েছে তারা একটি NOC তাদের অথরিটির কাছ থেকে নিয়ে জমা করবেন। Filled in application from program 2024-25 will be received up to 22nd May 5:30 PM পর্যন্তই রিসিভ করা হবে। ফরম্যাট অফ ফলোয়িং ফর্ম এখানে উইল বি অ্যাভেলেবল, নোটিশের সঙ্গেই অ্যাভেলেবেল আছে। ইনস্টিটিউশনাল ফেলোশিপ কোনো অ্যাভেলেবেল নয়। দ্য অ্যাপ্লিকেন্ট যাদের নেট গেট ICMR বা আয়ুষনেট ইত্যাদি কোনো কিছুই নেই তাদের একটি WRET রিটেন টেস্ট দিতে হবে, যেটি যাদবপুর ইউনিভার্সিটি সায়েন্স ফ্যাকাল্টি PhD সেকশন থেকে অ্যারেঞ্জ করা হয়। WRET এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড 3rd June 2024 মন্ডেতে হবে। দ্য এক্সামিনেশন MCQ টাইপ হবে 50 মার্কসের। Date of PRC meeting of conducting interview of registration will be notified in due course. Application form of the candidate without filled in forwarding form for affiliated institute duly signed by the director and HOD. Application form completed in all respect will only be considered. Incomplete কোনো অ্যাপ্লিকেশন থাকলে সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে। কোন ডিপার্টমেন্টে কতগুলি ভ্যাকেন্সি আছে সেটি এখানে বলে দেওয়া হয়েছে। ফিজিক্সে রয়েছে 40, কেমিস্ট্রিতে 30, ম্যাথমেটিক্স 12, জিওলজি 11, জিওগ্রাফি 6, লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি 3, ইনস্ট্রুমেন্টেশন সায়েন্স 2। নেক্সট এখানে যেটি রয়েছে এদের ফর্মটি রয়েছে, আমি ফর্মটিও এখানে মেনশন করে দিচ্ছি। পিএইচডি অ্যাপ্লিকেশন ফর্মটি যাদবপুর ইউনিভার্সিটির রয়েছে। প্রথমে এখানে অ্যাপিক্স অ্যাটেস্টেড রিসেন্ট ফটোগ্রাফ এখানে দেবেন, তারপর এখানে যে সাবজেক্টে অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্টটি মেনশন করবেন,
তারপর স্কুল ইন দ্য ডক্টর অফ ফিলোসফি ইন আর্টস সায়েন্স ফার্মাসি সাবজেক্ট মেনশন করবেন, ডিপার্টমেন্ট স্কুল ইনস্টিটিউট উল্লেখ করে দেবেন অ্যান্ড সাবমিট বিলো দ্য রিকুইজিট ডিটেলস। নেম ব্লক লেটারে লিখবেন যেটি স্কুল লিভিং সার্টিফিকেটে আছে, ডেট অফ বার্থ, সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস প্রত্যেকটি মেনশন করবেন, ফাদার্স নেম অথবা মাদার্স নেম যে কোনো একটি দিলেই হবে, ক্যাটাগরি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটি হবে তার মাথায় স্ট্রাইক আউট বা টিক চিহ্ন দেবেন, ন্যাশনালিটি লিখবেন, পার্মানেন্ট অ্যাড্রেস মেনশন করবেন। নেক্সট এখানে দেখুন একটি নোট দিয়ে দিয়েছে, মেনশন সাবজেক্ট ডিসিপ্লিন অনলি হোয়েন অ্যাপ্লাইং ফর পিএইচডি প্রোগ্রাম অফার্ড বাই এ স্কুল অর ইনস্টিটিউট, স্ট্রাইক আউট হুইচ এভার ইজ নট অ্যাপ্লিকেবল। নেক্সট এখানে যেগুলি অ্যাপ্লিকেবল নয় সেগুলি স্ট্রাইক আউট করে দিলেও হবে। নেক্সট এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশান, এখানে কমিউনিকেশানে যদি আলাদা কোনো অ্যাড্রেস থাকে সেটি মেনশন করবেন, সেম হলে সেম অ্যাজ নাম্বার 6 করে দিতে পারেন, মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ইমেল মেনশন করবেন, একাডেমিক কেরিয়ারটি ভালো করে এখানে দেবেন, প্রথমে মাধ্যমিক, এইচএস, বিএ, এমএ, পোস্ট মাস্টার ডিগ্রি, এমফিল, বিএড প্রত্যেকটি আছে। প্রথমে এক্সামিনেশন পাস যেটি করেছেন তার নাম, নেম অফ দ্য ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি, মেজর ডিসিপ্লিন সাবজেক্ট কী কী ছিল সেগুলি, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস কত ছিল, কত মার্কস পার্সেন্টেজ বা সিজিপিএ হয়েছে সেটি মেনশন করতে হবে। এইভাবে করার পর অ্যাটেস্টেড কপিজ অফ অল সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ ডিগ্রিজ এটসেট্রা মাস্ট বি এনক্লোজ, সমস্ত ডকুমেন্টে অ্যাটেস্টেড কপি জমা করতে হবে। মাইগ্রেশন সার্টিফিকেট ইন অরিজিনাল মাস্ট বি সাবমিটেড প্রায়র টু ডিপোজিট অফ রেজিস্ট্রেশন ফি, রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার আগে মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে, সেটি এখন নয়। ওয়েদার কোয়ালিফাইড ফর নেট সেট সেটি মেনশন করলে তার মাথায় ক্লিক দেবেন, তার এগেনস্টে ডকুমেন্ট প্রোভাইড করবেন। প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ফেলোশিপ যদি বর্তমানে কোনো এমপ্লয়ের সঙ্গে যুক্ত আছেন সেটি মেনশন করবেন, অর্গানাইজেশনের নাম যে সেক্টরে আছেন, নেচার অফ রিসার্চ ওয়ার্ক ডিউটি কি সেটি মেনশন করবেন, প্রপোজড রিসার্চ ওয়ার্ক, প্রপোজ থিম অফ দ্য রিসার্চ মেনশন করবেন, স্টেটমেন্ট প্রপোজড রিসার্চ ওয়ার্ক যেটি তার অবজেক্টিভ কি সেটি উইদিন 100 ওয়ার্ডসের মধ্যে এখানে লিখবেন। ডিপার্টমেন্ট স্কুল ইনস্টিটিউশন হোয়ার দ্য প্রপোজড রিসার্চ ওয়ার্ক ইজ টু বি ক্যারিড অন উইথ অ্যাড্রেস, এখানে নিজে সই করবেন, ডেট দেবেন। এমপ্লয়ার সার্টিফিকেট, এখানে এইভাবে এমপ্লয়ার সার্টিফিকেটটি তৈরি করবেন, এখানে তার ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে অফিস ইউজের জন্য এই অংশটি আছে, এখানে আপনাদের কোনো কাজ কিছু করতে হবে না। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি উইথ অ্যাপ্লিকেশন ফর্ম। এর বাইরেও আর যদি কোনো কোয়ারি বা জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।